আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো শিশুর নাভির বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। আমি শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট। সাধারণত নাভিতে যে সমস্যাগুলো আমরা সচরাচর দেখি সেগুলো নিয়ে আজ আলোচনা করব, যেমন নাভির হার্নিয়া, নাভির পলিপ, নাভিতে ইনফেকশন। অনেক বাচ্চার নাভি দেখা যায় যে ভেজা ভেজা থাকে। কিছু কিছু বাচ্চার নাভি দিয়ে প্রস্রাবের মতো আসে, দুর্গন্ধ আসে। কিছু কিছু নাভির কিছু কিছু বাচ্চার নাভি দিয়ে মল বা পায়খানা আসে। নাভির ওখানে ফোড়া হইতে পারে, সিস্ট হইতে পারে। এইসব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন, বাচ্চার যত্ন নিতে পারবেন। প্রথমে আসি যে নাভির হার্নিয়া। বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন দেখা যায় যে নাড়িভুঁড়িগুলো যখন তৈরি হয়, এগুলা পেটে তৈরি হয়ে কিন্তু এটা পেটের ভিতরে বা বাইরের দিকে বের হয়ে যায়, কারণ পেটের জায়গা কম থাকে। এরপরে কিন্তু এটা আবার পেটের ভিতরে আসে। কিন্তু এই যে গ্যাপটা নাভি, এটা দিয়ে বের হয় আবার এটাতে আসে। এরপরে যে নাভির যে গ্যাপটা, এই গ্যাপটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কিন্তু দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এই নাভির এটা বন্ধ হয় না। ফলে এই এই যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা দিয়ে পেটে যখন প্রেশার পড়ে দেখা যায় যে নাড়িভুঁড়িগুলো বের হয়ে আসে, ফলে হার্নিয়া তৈরি হয়। হার্নিয়াটা আমরা কীভাবে বুঝবো? দেখা যাবে যে বাচ্চা যখন কান্নাকাটি করবে তখন নাভিটা ফুলে যাবে, আর যখন বাচ্চা আবার ঘুমায় থাকবে দেখা যাবে যে ওটা স্বাভাবিক। নাভির যে হার্নিয়া, এটা আমরা সাধারণত হুট করে অপারেশন করি না। এটা যদি একটা নর্মাল প্রসেস বন্ধ হয়ে যাওয়ার, এটা সাধারণত 2 থেকে 3 বছরের মধ্যে আপনি বন্ধ হয়ে যেতে পারে। 2 বছরের মধ্যেও যদি বন্ধ না হয়, সেই ক্ষেত্রে আমরা অপারেশনের কথা চিন্তা করি। তারপর এটা যদি এত বড় থাকে, যেটা দেখতে হাতির শুঁড়ের মতো মনে হয়, প্রোবোস্কয়েড বলে, সেই ক্ষেত্রে থাকলে আমরা অপারেশন করি। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি এটা টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়, লালচে হয়ে যায়, বাচ্চা যদি হলুদ বা সবুজ রঙের বমি করে, সেই ক্ষেত্রে আমরা অপারেশনে যাই। এটা গেলো নাভির হার্নিয়া। তারপরে নাভিতে কিন্তু কিছু দেখা যায় যে মাংসপিণ্ডের মতো থাকে, সেটাকে বলতেছে আম্বিলিকাল গ্রানুলোমা। এখানে নাভির কিছু সেল থেকে যায়। ওই সেল থেকে কন্টিনিউয়াস সিক্রেশন হয়, যেটা ওয়াটারি ডিসচার্জ থাকবে, কিন্তু দেখা যাবে যে নাভিটা সবসময় ভেজা ভেজা থাকবে। এটাকে বলে আম্বিলিকাল গ্রানুলোমা। আম্বিলিকাল গ্রানুলোমা এটা ছোট্ট একটা অপারেশন, এটা আমরা চেম্বারের মধ্যেই করি। রুগী আসলেই আমরা ওটা কেটে দেই। জাস্ট একদিন ব্যান্ডেজ থাকা লাগে, তারপর বাচ্চা ভালো হয়ে যায়। এরপরে আসি যে নাভি দিয়ে প্রস্রাব আসা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের থলির সাথে নাভির একটা কানেকশন থাকে। যদি প্রস্রাবের থলি দিয়ে আমরা যে প্রস্রাব করি, এখানে যদি কোনো কারণে ব্লক থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রেশার বেশি থাকলে এই নাভি দিয়েও তখন প্রস্রাব আসে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রস্রাবের মতো আসে, মানে প্রস্রাবের যে গন্ধ, ওই গন্ধটা আমরা পাবো। এটা থাকলে আমাদের প্রথমে যেটা করতে হবে যে তার নিচে কোনো ব্লক আছে কিনা সেটা দেখা লাগবে। যদি ব্লক থাকে, সেটা ট্রিটমেন্ট করা লাগবে। তারপরে নাভির এইটা বন্ধ করা লাগবে, সেটা অপারেশন করতে হবে। এরপর আরেকটা জিনিস যেটা, সেটা হলো দেখা যাবে যে নাভি দিয়ে কিন্তু মল আসতে পারে। আপনাদের যে প্রথমে যেটা বললাম যে নাড়িগুলো বাইরে থেকে পরে ভিতরে ঢোকার সময় যদি নাভির সাথে নাড়ির একটা কানেকশন, এটা যদি পারসিস্ট করে, এটা সাধারণত বন্ধ হয়ে যায়। যদি কোনো কারণে পারসিস্ট করে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে নাড়ির যে মল, এটা নাভি দিয়ে চলে আসতেছে। এটা কিন্তু একটু বড় অপারেশন। এটা হাসপাতালে ভর্তি রেখে ওই কানেকশন কেটে ওটা রিপেয়ার করা লাগে। এটা একটু বড় অপারেশন, এটা হাসপাতালে কয়েকদিন থাকতে হয়। এরপরে আসি যে নাভির ইনফেকশন। নাভির তে যে কোনো ধরনের ইনফেকশন হতে পারে। নাভি দেখা যাবে যে লাল হয়ে যাবে, ফুলে যাবে, নাভি থেকে দুর্গন্ধ আসতে পারে। সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। এবং বারবার যদি নাভির ইনফেকশন হয়, তাহলে দেখা যাবে যে পেটের মায়ের যখন বাচ্চা যখন মায়ের পেটে থাকে, যখন মায়ের সাথে যে কানেকশন থাকে নাভির সাথে,
রক্তনালীগুলো থাকে, রক্তনালীগুলো সাধারণত জন্মের পর বন্ধ হয়ে যায়। যদি কোনো কারণে বন্ধ না হয়, পারসিস্ট থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে। বারবার ইনফেকশন হলে সেক্ষেত্রে অপারেশন করে এই কানেকশনগুলো কেটে ফেলতে হয়। এখন আসি যে আমরা কখন দ্রুত ডাক্তারের কাছে যাব। যদি কোনো কারণে দেখি যে নাভিটা শক্ত হয়ে গেছে, যেক্ষেত্রে হার্নিয়া ছিল, বাচ্চা বমি করতেছে, হলুদ বা সবুজ রঙের, পেটে ব্যথা, শক্ত হয়ে আছে, লাল হয়ে আছে, নাভি থেকে দুর্গন্ধ আসতেছে, নাভি থেকে প্রস্রাব বা পায়খানার মতো আসতেছে, এই লক্ষণগুলো দেখলে আমরা অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাব। এবং প্রত্যেকটা জিনিসেরই চিকিৎসা আসতে আপনারা যত দ্রুত ডাক্তারের কাছে যাবেন তত দ্রুত আপনার বাচ্চা সুস্থ হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। নাভি নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেবো। খোদা হাফেজ।